স্বামী স্ত্রীর সম্পর্ক যখন আমরা বাহিরে থেকে দেখি সবকিছু স্বাভাবিক মনে হয়, কিন্তু ভিতরের গল্পটা অনেক সময় একেবারেই আলাদা। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আপনাদের দোয়াই এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। অনেক নারী সংসার করলেও অন্তরে গভীর শূন্যতা নিয়ে বেঁচে থাকে, আর সেই শূন্যতা থেকেই অনেক সময় অজান্তেই অন্য পুরুষের প্রতি আকর্ষণ তৈরি হয়। নারীরা বিশেষভাবে চায় কেউ যেন তাদের কথা শুনে, বুঝে, সম্মান দেয় এবং গুরুত্ব। কিন্তু বিবাহিত জীবনে সময়ের সাথে সাথে অনেক স্বামী এই জায়গাগুলোতে দুর্বল হয়ে পড়ে। তারা হয়তো সংসারের দায়িত্ব পালন করে, অর্থ উপার্জন করে, সংসারের খরচ বহন করে, কিন্তু স্ত্রীর আবেগীয় প্রয়োজনটা পূরণ করতে ভুলে যায়। তখন স্ত্রী অনুভব করে সে আসলেই একা। এখান থেকেই শুরু হয় আসল সমস্যা। অন্য কোনো পুরুষ যদি তার কথা মনোযোগ দিয়ে শুনে, তার প্রতি সহানুভূতিশীল হয় অথবা ছোট কোনো প্রশংসা করে, তখন নারী মনে করে এই মানুষটা আমাকে বোঝে, আমাকে গুরুত্ব দেয়। আর এই মানসিক তৃপ্তি থেকেই শুরু হয় আকর্ষণের জন্ম। তবে সবাই এক নয়, সব নারী কখনো এমন হয় না। নারীর সবচেয়ে বড় চাহিদা হলো আবেগীয় সমর্থন। সে চায় তার স্বামী তার দুঃখ সুখ শুনুক, তার অনুভূতিকে মূল্য দিক, তাকে মানুষ হিসেবে সম্মান করুক। কিন্তু বাস্তব জীবনে অনেক সময় এর উল্টোটা হয়। অনেক স্বামী দিনভর অফিস করে এসে ক্লান্ত থাকে, কারো কারো মাথায় শুধু ব্যবসা আর টাকার চিন্তা। আবার কেউ কেউ মোবাইল বা সোশ্যাল মিডিয়ায় ডুবে থাকে। ফলে স্ত্রী যখন কিছু বলতে চায় তখন স্বামী বলে এখন মাথা ধরেছে, পরে বলো, অথবা হেসে উড়িয়ে দেয়। কয়েকবার হলে স্ত্রী সহ্য করে, কিন্তু বারবার হলে স্ত্রী বুঝে যায় আসলে তার কথা কোনো গুরুত্ব পাচ্ছে না। একজন স্ত্রী যখন অনুভব করে যে তার স্বামী তাকে বোঝে না, তবে সে ধীরে ধীরে একাকী হয়ে যায়। আর তখনই যদি অন্য কোনো পুরুষ তার কথায় মনোযোগ দেয়, সহানুভূতিশীল হয় অথবা কেবল তাকে গুরুত্ব দেয়, তখন নারী অজান্তেই তার প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। এটা শুধু কোনো শারীরিক আকর্ষণ নয়, বরং মানসিক এক ধরনের পূর্ণতা। কারণ নারীরা চায় তারা যেন মূল্যবান। যখন স্বামী সেটা দেয় না, তখন অন্য পুরুষের চোখে সেই মূল্য খুঁজে নেয়। যাদের সঙ্গে এরকম ঘটনাগুলো ঘটে তারাই বুঝে এসবের জন্য দায়ী একমাত্র পুরুষেরা। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকের এই কথাগুলো আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানিয়ে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।